হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান। আমি পড়াশোনা করতেছি এখন বর্তমানে কুয়েটে। আজকে আমি তোমাদের শেখাবো যে ভৌতোলক বিজ্ঞানের চ্যাপ্টার যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো কীভাবে মনে রাখতে সহজে, এবং এই সূত্রগুলো থেকে কীভাবে হচ্ছে অ্যাডমিশনে একাডেমিকে যে ম্যাথগুলো আসে এগুলো তোমরা কীভাবে সলভ করো সহজে। পয়েন্টিং ভেক্টরের যে সূত্রটা আছে সেটা হচ্ছে এস সমান সমান এস ভেক্টর সমান সমান এ ভেক্টর ক্রস এস ভেক্টর। এসটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর, ভেক্টর ইটা হচ্ছে তড়িৎ ভেক্টর, আর যে এইচটা আছে এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। চৌম্বক যে ফিল্ড নির্দেশ করে সেটা হচ্ছে এইচটা নির্দেশ করে। আর এই জায়গায় এস ভেক্টর সমান সমান আছে যে ভেক্টর ভাগ হচ্ছে মিউ। এই বিটা হচ্ছে যে চৌম্বক ভেক্টর, চৌম্বক ভেক্টর। আমি দেখাবো যে সব থেকে সহজ ওয়েতে যে কীভাবে হচ্ছে এই যে ব্যতিচার, অপবর্তন এবং গ্রেটিংয়ের যে সূত্রগুলো এটা মনে রাখতে হয়। তা ফার্স্টে আমরা মনে রাখবো হচ্ছে ব্যতিচার ক্ষেত্রে ব্যতিচারের যে সূত্রগুলো সেটা আমরা কীভাবে মনে রাখতে হয় সেটা দেখবো আগে। ব্যতিচার ব্যতিচার এখন ব্যতিচারের ক্ষেত্রে আমরা হচ্ছে যে আমরা একটু চিত্র আঁকাই। এইটা হচ্ছে মিডল পয়েন্ট ধরি, এইটা। এখন এই জায়গা থেকে এটা হচ্ছে মিডল পয়েন্ট ধরলাম, এটা হচ্ছে ধনাত্মক ব্যতিচার, মানে যেটা হচ্ছে অন্ধকার হবে, তারপরে হচ্ছে এটা উজ্জ্বল, তারপর আরেকটা হচ্ছে অন্ধকার, একটা উজ্জ্বল একটা হচ্ছে অন্ধকার, একটা হচ্ছে উজ্জ্বল আর একটা হচ্ছে অন্ধকার, এরকম হবে এই জায়গায়। এখন আমরা হচ্ছে ব্যতিচারের ক্ষেত্রে আমরা যে সূত্রটা লিখবো সেটা হচ্ছে যে একটা হচ্ছে উজ্জ্বল হবে, আর একটা হচ্ছে উজ্জ্বল মানে হচ্ছে এটা হচ্ছে চরম বিন্দু ধরবো আমরা উজ্জ্বল, উজ্জ্বল বা চরম বিন্দু। আর যেটা কালো হবে সেটা হচ্ছে অন্ধকার বা অবম বিন্দু। যেটা হচ্ছে সব থেকে উজ্জ্বল হবে সেটা হচ্ছে উজ্জ্বল বা চরম বিন্দু, মানে উজ্জ্বলের আমরা এটা হচ্ছে বলা থাকবে না যে উজ্জ্বল বিন্দু, এটা দেওয়া থাকবে বেশিরভাগই ক্ষেত্রে দেখবে চরম বিন্দু দিয়ে উল্লেখ করা আছে, আর অন্ধকার বিন্দুটা অবম বিন্দু দ্বারা উল্লেখ করা আছে সব ম্যাথের ক্ষেত্রে। তোমরা যখন ম্যাথ করতে যাবে সেটা তোমরা দেখতে পাবো। এখন এই ব্যতিচারের ক্ষেত্রে যে চরম বিন্দুটা, চরম যে চরম বিন্দু নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা আছে সেটা হচ্ছে এটা এ সাইন থিটা সমান সমান এন ল্যামডা। আর অবমের ক্ষেত্রে যে সূত্রটা আছে অবম এ সাইন থিটা সমান সমান 2n মাইনাস 1 ভাগ 2 যা ল্যামডা। এই জায়গায় এটা হচ্ছে যে এর ভিতরে যে কতটুকু যে দূরত্ব আছে এটা এটা হচ্ছে এ। এই জায়গায় এটা হচ্ছে যে পোর্টের যে মধ্যবর্তী দূরত্ব সেটা, এই জায়গায় এটা হচ্ছে পোর্টের যে মধ্যবর্তী দূরত্ব সেটা, এবং সাইন থিটা এর সাথে হচ্ছে 2n লম্ডা। এটা হচ্ছে অবমের ক্ষেত্রে যে কততম অবম সেটা আমরা নির্ণয় করব। এটা ধরো হচ্ছে আমরা এনতম অবম বা হচ্ছে এনের জায়গায় আমরা হচ্ছে যে দ্বিতীয় অবমের ক্ষেত্রে নির্ণয় করবো এটা, তাহলে এটার মান হচ্ছে 2। যদি আমরা এটার মান নির্ণয় করতে চাই তাহলে এটার মান এনের মান সমান সমান হচ্ছে 1 হবে, আর যদি এনের মান আমরা দ্বিতীয়টা নির্ণয় করতে চাই তাহলে হচ্ছে 2 হবে। ঠিক সেমভাবে এটা তো প্রথম, তাহলে এটার জন্য প্রথম তাহলে 1 হবে, এটার জন্য দ্বিতীয় তাহলে এটার জন্য 2 হবে। তাহলে এটা আমরা মুছে ফেলতে। আর এই জায়গা থেকে যে আলোটা যাচ্ছে সেই আলোটার যে তরঙ্গ দৈর্ঘ্য থাকবে সেই তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এল, এটা হচ্ছে এল। এখন ব্যতিচারের ক্ষেত্রে আরও যে 3টে সূত্র আছে এই 3টে সূত্র অনেকটা আছে মিল আছে, একটার সাথে আর একটা মিল আছে। এখন এই সূত্রগুলো কীভাবে সব থেকে মনে রাখবো সেটা হচ্ছে আমরা দেখাবো। এখন 1 নম্বর সূত্র,
সেটা হচ্ছে কেন্দ্রীয় মধ্যবর্তী থেকে উজ্জ্বল বা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব। কেন্দ্রীয় চরম হতে n-তম উজ্জ্বল বিন্দুর দূরত্ব। কেন্দ্রীয় চরম হতে n-তম উজ্জ্বল বিন্দুর দূরত্ব, এটা হবে xn সমান n d ল্যামডা ভাগ ছোট হাতের ডি। ছোট হাতের ডি যা প্রকাশ করা হয়েছে এটা আছে এ দ্বারাও তাই প্রকাশ করা হয়েছে, তাহলে ডি আর এ হচ্ছে সেম হবে এই জায়গায়। ডি এবং এ এই দুটার দ্বারা সেম মান বোঝানো হয়েছে, যে কেন্দ্রীয় যে এই যে পট্টির ভিতরে যে মধ্যবর্তী যে দূরত্ব আছে সেটার মান ডি বোঝানো হয়েছে। এটা খুবই ক্ষুদ্র হবে, এটা অনেক ক্ষুদ্র হবে, যার ভেতর দিয়ে আলো চলাচল করবে। এখন দ্বিতীয় যে সূত্রটা আছে, যখন হচ্ছে অন্ধকার বিন্দুর কথা বলবে, এটা হচ্ছে চরমের ক্ষেত্রে বলবে যখন, তখন হচ্ছে আমরা এটা দেব। আর যখন অন্ধকার বলবে, অন্ধকার, তখন হচ্ছে xn এর মানটা হয়ে যাবে এই যে n এর মানটা আমরা এই যে এটা ধরছিলাম না, এটা হয়ে যাবে তখন 2n - 1 ভাগ 2 গুণিত ডি ল্যামডা ভাগ ছোট হাতের ডি তা, এটা চলে আসবে তখন এই যখন অন্ধকার বলবে। আর এই জায়গায় n এর যে মানটা হবে, n শুরু হবে 1 থেকে n এর মানটা শুরু হবে, এটা 2 নম্বর চরম বা অবমের প্রস্থ সমান চরম বা অবমের প্রস্থ সমান এটা হচ্ছে ডেল এক্স সমান ডি ল্যামডা ভাগ 2d। এটা হচ্ছে চরমের যে প্রস্থ সেটা নির্ণয় করার ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহৃত হবে। এখন আরেকটা সূত্র আছে এই জায়গায়, যে ডোরার 3 নম্বর, এখানে আরেকটা বিষয় আছে যে পরপর দুটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার মধ্যবর্তী যে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বা ডোরা ব্যবধান যে সিস্টেমটা আছে সেটা বোঝাবে। এখন সেটা আছে, সেটা মনে রাখবো তোমরা, আছে কি হবে, এই যে হচ্ছে একটা উজ্জ্বল, এটার থেকে অর্ধেক যাবে, আর এই যে প্রস্থ যে অন্ধকার, এটা হচ্ছে ব্যবধান, এই ডোরা ব্যবধান পরপর এটা হচ্ছে বের করতে হবে যে সূত্র, সেটা হচ্ছে আমরা লিখে দিচ্ছি আগে। তার আগে উপরে সে যে কীভাবে ম্যাথ আসবে সেটা লিখে দিই। পরপর দুটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, পরপর দুটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার, পরপর দুটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বা ডোরা ব্যবধান বা দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব, সেটার সূত্র হচ্ছে ডেল এক্স সমান ডি ল্যামডা ভাগ ছোট হাতের ডি, এটা নির্ণয় করতে হবে। তাহলে এই জায়গায় যে পরিচয়গুলো আছে সেগুলো হচ্ছে আমরা আগে লিখে দিই এক সাইডে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই জায়গায় ডি বা এ এইটার মান তো সেমই হচ্ছে সবগুলো, তাহলে হচ্ছে আমরা এই জায়গায় পরিচয় লিখে দিই যে
এ বা ডি, এ বা ডি, এটা হচ্ছে পট্টি, পট্টি। আর ছোট হাতের ডি, ওই বড় হাতের ডি যেটা থাকবে সেইটা হচ্ছে যে এই যে পট্টি থেকে এই যে কত দূরত্ব যায় এইটা হচ্ছে মিলিত হয়ে এইটা হচ্ছে সেইটার উপরেও হচ্ছে সেই দেওয়ালের উপরে আলোক রশ্মির এরকম দাগ সৃষ্টি করতেছে। সেই দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, এই জায়গা থেকে এই যে দূরত্ব এইটা, এইটা এটা হচ্ছে ডি, এই ব্যবধান, এটা হচ্ছে ডি। তাহলে এটা কিভাবে প্রকাশ করা যায়? তাহলে হচ্ছে এই পট্টি বা ছোট হাতের যে এ বা ডি সেটা হচ্ছে পট্টি বা সির, সির দুটির মধ্যবর্তী দূরত্ব। এই জায়গায় এ বা ডি হবে, এ বা ডি, এই সির দুটির যে মধ্যবর্তী দূরত্ব এটা, এটা হচ্ছে সির দুটির মধ্যবর্তী দূরত্ব, সির দুটির পট্টি বা সির দুটির মধ্যবর্তী দূরত্ব। আর ডি হচ্ছে যে ডি হচ্ছে সির থেকে পর্দার দূরত্ব, সির থেকে পর্দার দূরত্ব, সির থেকে পর্দার দূরত্ব। এবং যে ল্যামডাটা আছে এই জায়গায়, ল্যামডা তো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। যে আলোটা যাচ্ছে সেই আলোটা যে তরঙ্গ দৈর্ঘ্যটা থাকবে সেই তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করতে হবে এই যে ল্যামডা দ্বারা ওই জায়গায় নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে ব্যতিচার গেল। এখন ব্যতিচারের সাথে যেহেতু আর এইগুলো সবগুলো হচ্ছে শুরু হবে হচ্ছে 1 থেকে শুরু হবে এটা সব সময়। তাহলে এটা হচ্ছে ব্যতিচার গেল। তারপরে ব্যতিচারের সাথে রিলেটেড আর একটা টপিক আছে, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে গ্রেটিং যে ধ্রুবক আছে না সেটার সাথে এটা রিলেটেড আছে। তাহলে এটা আমরা এই জায়গায় লিখি গ্রেটিং, গ্রেটিং, গ্রেটিং এর যে সূত্রগুলো ব্যতিচারের সাথে হুবহু মিল আছে। আমরা প্রথম ব্যতিচারের যে চরম যে সূত্রটা আছে আমরা সেই সূত্রটা লিখবো, মানে ব্যতিচারের চরম আর যে সূত্রটা আছে সেটা হচ্ছে আমরা মনে রাখবো। আর বাকি যে গ্রেটিং এবং হচ্ছে অপবর্তনের যে সূত্র দুটো আছে সেই দুইটা আমরা হচ্ছে এই ফার্স্টের যে ব্যতিচারের সূত্র থেকে আমরা হচ্ছে নিয়ে আসবো। তাহলে গ্রেটিং এর যে সূত্রটা হবে সেটা হচ্ছে চরম, চরমের যে সূত্রটা হবে সেটা হচ্ছে আমরা ডি ধরি এই জায়গায়, ডি সাইন থিটা সমান সমান এন ল্যামডা। আর অবম, অবম ডি সাইন থিটা 2n প্লাস 1/2 গুণিত ল্যামডা। এই জায়গায় আমরা একটু খেয়াল রাখবো যে গ্রেটিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ হবে এবং অবমের ক্ষেত্রে এটা হচ্ছে নেগেটিভ হবে। শুধু খালি এটাই হচ্ছে সামান্য পার্থক্য। আর সব ক্ষেত্রে ব্যতিচারের শুরু হবে হচ্ছে এনের মান হচ্ছে 1 থেকে শুরু হবে, গ্রেটিংয়ের মান হচ্ছে এনের মান হচ্ছে 1 থেকে শুরু হবে। আর এই জায়গায় আরেকটা বিষয় হচ্ছে যে এন থাকবে এই জায়গায়, এই ডি যে মানটা, এই মানটা হবে ডি সমান সমান 1/n সমান সমান এক্স প্লাস ওয়াই। এই এন যে মানটা হবে এটা হচ্ছে একক দৈর্ঘ্যে যতগুলো দাগ সংখ্যা, সেটা হচ্ছে আমরা একটু লিখে দিই। এন সমান একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা, আর এক্স হচ্ছে প্রতি সিলের দৈর্ঘ্য, ওয়াই হচ্ছে প্রতি সিলের প্রস্থ। এক্স হচ্ছে প্রতি সিলের দৈর্ঘ্য, ওয়াই হচ্ছে প্রতি সিলের প্রস্থ। আর এন হচ্ছে যে একক দৈর্ঘ্যে যে দাগ সংখ্যা থাকবে সেটা প্রতি
একক দৈর্ঘ্যের যে দাগ সংখ্যাটা সেটা হচ্ছে এন এর মান প্রতি মিটারে দাগ সংখ্যা প্রতি মিটারে। এই জায়গায় এন এর মানটা হবে প্রতি মিটারে দাগ সংখ্যা, এনটা হচ্ছে প্রতি মিটারে দাগ সংখ্যা হবে। আর তোমরা যখন ব্যতিচার পড়বা তখন হচ্ছে যে একটা সম্পর্ক মনে রাখবা, সেটা হচ্ছে যে প্রস্থের সাথে যে ব্যবধানের যে সম্পর্কটা এইটা একটু মনে রাখবা। সেইটা হচ্ছে যে ডোরা ব্যবধান সমান সমান প্রস্থ গুণিত 2। এই যে সূত্রটা, এই সূত্র থেকে তোমাদের অনেকটা ম্যাথ আসতে পারে যখন বলে যে ডোরা ব্যবধান এবং ডোরা প্রস্থের ভিতরে যে সম্পর্ক নির্ণয় করো, বা এইরকম একটা থেকে আরেকটা যখন বের করতে বলবে তখন তোমরা এই যে সূত্রটা আছে এই সূত্রটা ফেলে তোমরা সহজে নির্ণয় করতে পারো। ডোরা ব্যবধান গুণিত সমান সমান আছে প্রস্থ গুণিত 2। এই সূত্রটা মনে রাখবে, তাহলে দেখবে তোমাদের অনেক ইজি হবে। আর এই জায়গায় যে ম্যাথগুলো করবো সবগুলো হচ্ছে এন এর মান শুরু হবে হচ্ছে 1 থেকে, এটা হচ্ছে মনে রাখবো। এখন আমরা তো হচ্ছে শিখলাম যে ব্যতিচার শিখলাম, গ্রেডিং শিখলাম, এখন আস্তে আস্তে ব্যতিচার ওই অপবর্তন আছে। ব্যতিচার শিখলাম, গ্রেডিং শিখলাম, এখন আস্তে আস্তে অপবর্তন আছে। এখন অপবর্তনটা আমরা একটু লিখবো, এটা হচ্ছে উপরে লিখলাম এই জায়গায় সাইডে অপবর্তন। সেটা হচ্ছে চরম বা উজ্জ্বল যে বিন্দুটা আছে সেটা। এখন এই দুইটা তো সেম, তাই না? ব্যতিচার এবং গ্রেটিং এই দুটো হচ্ছে সেম, শুধু খালি এই জায়গায় চেঞ্জ হয়েছে প্লাস আর এই জায়গায় হচ্ছে মাইনাস, এইটা চেঞ্জ হয়েছে। কিন্তু এখন যে চরম যে সূত্রটা হবে সেটা হচ্ছে এই যে ব্যতিচারের উল্টো হবে। এটা আমরা শুধু খালি ব্যতিচারের ক্ষেত্রে মনে রাখবো, আর বাকি গ্রেটিং এবং হচ্ছে অপবর্তন এটা হচ্ছে আমরা ব্যতিচার দেখে করবো। তাহলে হচ্ছে চরমেরটা আমরা বসাবো অবমে, তাহলে এ সাইন থেটা সমান সমান 2n, আর যেহেতু এটা অপবর্তন তার জন্য এটা পজিটিভ হবে, ভাগ 2 গুণিত ল্যামডা অবম। তাহলে এটা হচ্ছে এ সাইন থেটা সমান সমান এন ল্যামডা। এই যে সূত্রগুলো আছে একদম ইজি সূত্র, আমরা শুধু ব্যতিচারের এই দুইটা সূত্র মনে রাখবো, চরম এবং অবমের সূত্র। এই গেল হচ্ছে ব্যতিচার, অপবর্তন এবং হচ্ছে কি গ্রেটিংয়ের ভিতরে যে সম্পর্কটা আছে এটা সহজে কীভাবে মনে রাখতে হয় সেই টিপসটা। এখন এই সূত্রগুলো দিয়ে যদি তোমাদের ম্যাথ দেই তাহলে তোমরা অবশ্যই পারবা, এবং এই সূত্রগুলো কীভাবে মনে রাখছি আমি সেইটা তোমাদের শেয়ার করলাম, তোমরা এইভাবে মনে রাখতে পারো, তাহলে তোমাদের অনেক ইজি হবে। যেহেতু আমাদের অপবর্তন, ব্যতিচার এবং গ্রেটিং এই দুটো আমাদের শেষ হয়েছে, এখন আমরা এটা হচ্ছে মুছে দিতে পারি। এটা একদম ইজি কোশ্চেন, এটা থেকে তোমাদের এইচএসসিতে যেমন কোশ্চেন আসবেই, পাশাপাশি তোমাদের অ্যাডমিশনে এই জায়গা থেকে মাস্ট কোশ্চেন আসবেই। এটা হচ্ছে দশা পার্থক্য, সূত্রটা হচ্ছে পার্থক্য সমান সমান 2π ভাগ ল্যামডা গুণিত পথ পার্থক্য। এই যে সূত্রটা আছে, এখন তোমরা এই সূত্রটা মনে রাখবে কীভাবে, যে দশা দ এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের শুরু হয়েছে দ, এটা প্রথমে আসে, আর প এটা হচ্ছে লাস্টের মানে শেষের দিকে আসে। তার শেষ যেটা ফার্স্টের দিকে আসবে, ফার্স্টের দিকে থাকে সেটা হচ্ছে আগে বসবে, তারপরে সমান সমান 2π/λ গুণিত পথ পার্থক্য আসবে। আর এই জায়গায় পার্থক্য বাদ দিয়ে যদি তুমি মনে রাখতে চাও তাহলে তোমাদের ইজি হবে, কারণ যদি দশা সমান 2π/λ গুণিত পথ, তাহলে এটা তোমাদের সব থেকে সহজে মনে রাখতে সুবিধা হবে। তোমরা এই পার্থক্য কেটে দিতে পারো, আমি লেখার সুবিধার্থে লিখে দিলাম। এখন তারপরে আসি আমরা, এখানে আরেকটি সূত্র আছে যে কৌণিক ব্যবধান পড়বে তখন হচ্ছে tan থেটা, মানে এই যে থেটাটা বের করতে হবে, সমান সমান হচ্ছে xn ভাগ বড় হতে যে মধ্যবর্তী যে দূরত্ব ছিল, মানে সির হতে যে পর্দার মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে বড় হাতের ডি, সেটা নির্ণয় করতে পারে। এই xn
এটা তো হচ্ছে আমরা জানি যে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, n-তম দূরত্ব। এই এক্স এটা হচ্ছে কেন্দ্র থেকে n-তম দূরত্ব, এবং ডিটা হচ্ছে কেন্দ্র থেকে যে পর্দার দূরত্ব, সিট থেকে পর্দার দূরত্ব। ডি হচ্ছে সিট থেকে পর্দার দূরত্ব, সিট থেকে পর্দার দূরত্ব। এখন তোমাদের যে সেই একটা সূত্র দিবে যে পানির সাথে পানির তরঙ্গ দৈর্ঘ্য বেশি নাকি হচ্ছে বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বা এরকম মিউর সাথে যে সম্পর্ক রিলেটেড যে কোশ্চেনটা দিবে সেই সূত্রটা অনেক কনফিউজিং। এই সূত্রটা তোমরা মনে রাখতে পারো এইভাবে যে মিউ ও পানি, মিউ অফ বি সমান সমান মিউ অফ বি, মিউ অফ পানি সমান সমান ল্যামডা অফ পানি, ল্যামডা অফ বি। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর যে সূর্যের যে দৈর্ঘ্য এইটা হচ্ছে কোন মাধ্যমে বেশি হবে, মানে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে সি অফ পানি। এই তরঙ্গ দৈর্ঘ্য বলছি হচ্ছে আলোর বেগ, সেটা সি অফ বি। এই যে সূত্রটা আছে এই সূত্রটা তোমাদের অনেক কাজে লাগবে। তোমাদের দেখবে ঘতে এই সূত্র দিয়ে অনেক ম্যাথ আছে, তোমরা এইভাবে করতে পারো, এই সূত্রটা ইউজ করতে পারো, তাহলে তোমাদের অনেক ইজি হবে। ভৌতোলক বিজ্ঞানে মেনলি সূত্রগুলো আছে, এই সূত্রগুলোই আছে। এখন এই সূত্রগুলো থেকে তোমরা হচ্ছে সহজে ম্যাথ করতে পারবা, এবং এই সূত্রগুলো আমি যেভাবে মনে রাখছি তোমরা সহজে এইভাবে এই প্রসেসে মনে রাখতে পারো, তাহলে তোমাদের ইজি হবে। আর এই সূত্রগুলো তোমরা খাতায় লিখবা, প্লাস হচ্ছে এই সূত্রগুলো দিয়েই তোমাদের ম্যাথ সলভ করার ট্রাই করবা। আশেপাশে অনেক সূত্রগুলো আছে, সেই সূত্র তোমরা যদি ব্যবহার করতে চাও তাহলে কিন্তু তোমাদের ভুলাই যাবে ম্যাথ সলভ করার ক্ষেত্রে। তার থেকে আমি যে সূত্রগুলো লিখে দিয়েছি এই সূত্রগুলো তোমরা সহজে মনে রাখতে পারবা, আর তোমাদের ঘোলাবে না। আর এই সূত্রগুলো তোমরা যত ট্রাই করবা ম্যাথ সলভ করার, তত তোমাদের আরও ইজি হবে। কারণ তোমরা যদি আশেপাশে অনেকে একবার দেখবা যে এসআর স্যারের বইতে একরকম দেওয়া, তখন স্যারের বইতে আর একরকম সূত্র দেওয়া, তখন এই সূত্রগুলো তোমাদের কনফিউজিং সৃষ্টি করবে, এবং তোমরা তখন কনফিউজড হয়ে তোমরা একবার এক সূত্র ব্যবহার করবা, এবং তোমরা আলটিমেটলি যে এই সূত্রগুলো কীভাবে মনে রাখতে হয় সেটাই তোমরা ঘোলাই ফেলে দিবা। তার জন্য আমি সহজে যেভাবে ভৌতোলক বিজ্ঞানের এই একটা সহজ অধ্যায়, এটা সূত্রগুলো সব থেকে সহজ, কিন্তু বেশিরভাগই স্টুডেন্ট এটা কীভাবে মনে রাখতে হয় সেটা বোঝে না, তার জন্য আমি এটা শিখে দিলাম। এখন তোমরা এইভাবে মনে রাখতে পারো, চাইলে তোমাদের ইচ্ছা, একদম তোমাদের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ভালো থাকো। নেক্সট একটা অধ্যায়ের উপর সূত্র, সেটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।